যত দ্রুত সম্ভব গ্যাস বিদ্যুৎ সমস্যার সমাধান করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই আশ্বাস দিয়েছেন। রাজনৈতিক দলের কিছু সদস্যরা প্রতিবাদ করছে, গ্যাস দে, বিদ্যুৎ দে। হারিকেন সামনে নিয়ে বসে আছে, দেখেছেন ছবিটা? হারিকেনের পিছনে কিন্তু এরকম ফ্যান চলছে, তাদের পিছনে ফ্যানের বাতাস খাচ্ছে, আর সামনে বলছে বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই। এই হচ্ছে তাদের হঠকারিতা। সমগ্র বাংলাদেশে মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। আসসালামু আলাইকুম দর্শক, এবার প্রধানমন্ত্রী তারেক রহমান মুখ খুলেছে গ্যাস বিদ্যুতের সংকট নিয়ে, বা দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে যে বিদ্যুতের সংকট খুবই দ্রুতই শেষ হবে। এমনকি বিরোধী দল যে একের পর এক সভা সমাবেশ করছে, আন্দোলন করছে বিদ্যুৎ সংকট, গ্যাসের সংকট নিয়ে, সেটা নিয়েও খুব কঠিন একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। বলছেন, বিরোধী দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, 3 মাস বা 6 মাস পর্যন্ত বিরোধী দলকে দেবে এই দুর্ভোগ বা বিদ্যুতের সংকট কাটিয়ে দিতে পারলে। আর যদি কাটাতে না পারে তাহলে বিরোধী দলকে ক্ষমা চাইতে হবে জাতির সামনে। এবং অনেক ধরনের মন্তব্য করেছে, এবং প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু একটি প্রতিবাদমূলক স্ট্যাটাস দিয়েছে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী। আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও দেখব প্রধানমন্ত্রীর এই বক্তব্য কেন্দ্র করে। তার আগে সজীব ভুঁইয়া কি বলছে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের গতকালের কর্মসূচির সমালোচনা করে বললেন যে সামনে হেরিকেন নিয়ে বসে আছে, পেছনে তাদের ফ্যান চলছে। সেখানে তিনি বলেছেন যে, মাননীয় প্রধানমন্ত্রী আপনার অবগতির জন্য জানাচ্ছি, ফ্যান আর মাইক জেনারেটর দিয়ে চলছিল। কর্মসূচি চলাকালে ওই এলাকার বিদ্যুৎ ছিল না অধিকাংশ সময়। কারণ আমরা দেখেছি সভা সমাবেশে কিন্তু অধিকাংশই জেনারেটর দিয়ে মাইক চালানো হয় বা ফ্যান চালানো হয়। বিরোধী দল গ্যাস বিদ্যুতের সংকট নিয়ে বিএনপিকে সমালোচনা করছে, এবং পেছনে ফ্যান লাগিয়ে এটা নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী ক্ষিপ্ত হয়ে কিছু মন্তব্য করেছে। এবং গ্যাস সংকট কাটাতে 2 বছর সময় লাগবে বলেছে বাণিজ্য মন্ত্রী। লোডশেডিং এর জন্য দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর যে দুঃখ প্রকাশ, চলুন আমরা এটা প্রথমে শুনবো, এরপরে বিস্তারিত আলোচনা হবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। লোডশেডিংয়ে ভোগান্তি বাড়ছে মানুষের। রাজধানীর বাইরের জেলাগুলোতে ভোগান্তির মাত্রা আরও বেশি। এদিকে গরমে, অন্যদিকে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ জনজীবন। যত দ্রুত সম্ভব গ্যাস বিদ্যুৎ সমস্যার সমাধান করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই আশ্বাস দিয়েছেন। মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই সরকার আপনাদের সরকার, এবং আমরা কাজ করছি যত দ্রুত সম্ভব মানুষকে এই কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য। আগামী এই যে সংসদ 27 তারিখে শুরু হবে, এই সংসদের মধ্যেই আমরা বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করব আগামী 10 বছর আমরা কিভাবে এই দেশের মানুষের জন্য জ্বালানি সমস্যার সমাধান করব। দুদিন আগে দেখলাম একটি রাজনৈতিক দলের কিছু সদস্যরা প্রতিবাদ করছে, গ্যাস দে, বিদ্যুৎ দে। হারিকেন সামনে নিয়ে বসে আছে, দেখেছেন ছবিটা? হারিকেনের পিছনে কিন্তু এরকম ফ্যান চলছে, তাদের পিছনে ফ্যানের বাতাস খাচ্ছে, আর সামনে বলছে বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই। এই হচ্ছে তাদের হঠকারিতা। আজকে এই সকল রাজনৈতিক দলকে পরিষ্কারভাবে আমি বলতে চাই, আপনারা যদি মনে করেন অতই জনগণের প্রতি আপনাদের দায়িত্ব আছে, তাহলে আপনাদের পরিকল্পনা নিয়ে আসুন জনগণের সামনে। আপনাদের পরিকল্পনা যদি আগামী 3 মাসের মধ্যে সমস্যার সমাধান করে দিতে পারে, তাহলে আমি আপনাদের পরিকল্পনায় গ্রহণ করব। তাদের প্রতি আমি চ্যালেঞ্জ করে দিলাম, যেই বিদ্যুতের সমস্যা রয়েছে, যেই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, বাদ দেন 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। কোনো লুকোছাপা নেই, একেবারে পরিষ্কারভাবে প্রধানমন্ত্রী বিদ্যুৎ সংকটের জন্য দুঃখ প্রকাশ করেছেন। গ্যাস এবং বিদ্যুৎ সংকটের সমাধান হবে কয়েকদিনের মধ্যে, তারপরও তিনি দুঃখ প্রকাশ করেছেন, কারণ ইতিমধ্যে মানুষ সাফার করেছে। এবং দেখেন, আজকে অনেকগুলো রিপোর্ট, 2 বার চেষ্টা কইরা 60 টাকার গ্যাস পাইছি, 3 দিন ধরে আয় নাই। একটা সিএনজি চালক, তার তো এটাই একমাত্র পেশা, তাই না? তো 2 বার চেষ্টা করে 60 টাকার গ্যাস দিয়ে সে কয়টা ট্রিপ পারবে, কিভাবে চলবে? গ্যাস স্টেশনগুলির সামনে
সারি সারি সিএনজি। বিদ্যুৎ মন্ত্রী যেমন কালকে বলছেন যে এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই, চূড়ান্ত হতাশার কথা। অন্যদিকে বিরোধী দল এই গ্যাস বিদ্যুৎ সংকটকে বিএনপির উপর চাপায় দিচ্ছে এবং বলছে তাদের অব্যবস্থাপনার জন্য এই পরিস্থিতি। জানি না আরো আগের থেকে ব্যবস্থাপনাটা ঠিক করলে এই অবস্থা হইতো কি হইতো না, কিন্তু দায়িত্ব সরকারের। সেই কারণে প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন, সরাসরি দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন যে এই সাময়িক সংকটকে পুঁজি করে বিরোধী দল আন্দোলন করার চেষ্টা করছে, সেটাও তিনি দুঃখজনক বলে তিনি মন্তব্য করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ওরফে তারেক বিন জিয়া ভাইরাল হতে যে ফেসে গেছেন মুহূর্তের মধ্যে। তো এটা আবার কেমন কথা, প্রধানমন্ত্রী আবার ভাইরাল হলাই কিনা? প্রধানমন্ত্রীর উপর কেউ আছে না, প্রধানমন্ত্রী হিসেবেও ভাইরাল হতে মন চায়। কি সেটা? মানে তারেক রহমান ভেবেছিলেন যে আমি আজকে এমন একটা কথা বলবো, সবাই বলবে এবার এনসিপি জামাতকে বাস একটা দিছে, সবার মুখোমুখি থাকবে, দেখছো প্রধানমন্ত্রী কি মেধাবী, কি জ্ঞানী, কি উপস্থিত বুদ্ধি, কি সেন্স অফ হিউমার। এভাবে ভাইরাল হতে প্রধানমন্ত্রী কেন, ডোনাল্ড ট্রাম্পও চায় একটু হিউমারাস কথা বলতে, পৃথিবীব্যাপী তার কথা নিয়ে আলোচনা হবে। এরকম একটু ভাইরাল হতে চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। কি বলে যে কিছু লোক হারিকেন সামনে নিয়ে বিদ্যুতের জন্য আন্দোলন করছে, অথচ তাদের পেছনে ফ্যান করছে। এর মানে এনসিপি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই বক্তব্য দেওয়ার একদিন আগে যাত্রাবাড়িতে ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে একটা সমাবেশ করেছে। সেই সমাবেশে অনেকগুলো দাবির মধ্যে একটা ছিল এই জ্বালানি সংকট নিরসন এবং বিদ্যুৎ সমস্যার সমাধান। তো সেখানে প্রতীকী অর্থে তারা হারিকেন নিয়ে আন্দোলন করেছে, হারিকেন সামনে রেখেছে। তো এইটা নিয়ে একটু ট্রল করে ভাইরাল হতে চেয়েছিলেন, কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়া মুহূর্তের মধ্যে প্রধানমন্ত্রীকে ফাঁসিয়ে দিয়েছেন। বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী, যে ফ্যান লাইট আপনারা দেখেছেন, যে মাইক, ওটা তো জেনারেটরে চলছে, ওটা তো বিদ্যুৎ না। তবে তারেক রহমানের যে এই বুদ্ধিদীপ্ত যে উত্তর দেওয়ার একটু চেষ্টা, ছাত্র দলের লোকজন দেখলাম খুব খুশিতে খুশিতে শেয়ার করেছে। এটা মাঠে মারা খেয়েছে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বক্তব্যের মধ্য দিয়ে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে বিদ্যুতের লোডশেডিং এর প্রতিবাদ করা হচ্ছে। ইট ডাজন্ট মিন দ্যাট বিদ্যুৎ একদম আসে না। তো কিছু কিছু সময় ফ্যান জেনারেটরে না চললে এমনিতেও চলতে পারে, মাইক চলতে পারে। তো এটা তো আর এর মানে কি, তাহলে কি প্রতিবাদ করা যাবে না? প্রতিবাদটা তো লোডশেডিং এর। লোডশেডিং ডাজন্ট মিন দ্যাট একদম বিদ্যুৎ থাকে না। সাসপেনশন অফ সাপ্লাই অফ ইলেকট্রিসিটি ফর দ্য টাইম বিং, ছোটকালে লোডশেডিং প্যারাগ্রাফ করেছেন না আপনারা, সাময়িক সময়ের জন্য। প্রতিবাদটা তো ওই সময়টার জন্য। আর দ্বিতীয় হচ্ছে হারিকেন নিয়ে প্রতিবাদ করা, এটা একটা প্রতীকী প্রতিবাদ। এর মানে এই নয় যে আসলেই হারিকেন দরকার। এই জিনিসটা কি প্রধানমন্ত্রী বুঝেন না? বিএনপি হারিকেন মিছিল করে নাই, মির্জা ফখরুল থেকে শুরু করে সবাই। এই প্রতীকী একটা প্রতিবাদ। এখানে বিদ্যুৎ অরিজিনালি যদি সত্যিকার অর্থে বিদ্যুৎ দিয়েই ফ্যান এবং মাইক চলতো, আসলে প্রধানমন্ত্রী বলেছেন যে বিদ্যুৎ দিয়ে ফ্যান মাইক চলেছে, কিন্তু আসলে না। যদি চলতো তারপরও হারিকেন নিয়ে মিছিল করা, এটাই সিস্টেম, এটার একটা প্রতীকী তাৎপর্য আছে। প্রতিবাদটা তো এভাবেই করতে হয়। বিএনপিও তো এইভাবেই প্রতিবাদ করেছে। তাহলে প্রধানমন্ত্রী ভাইরাল হতে পারলেন না, বরং উল্টো ধরা খেয়েছে। প্রধানমন্ত্রী আরো কিছু বিষয়ে চমৎকার কথা বলেছেন। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিরোধী দলকে যে আমাদের 10 বছর মেয়াদী পরিকল্পনা আছে জ্বালানি সংকট নিরসনের বা জ্বালানি ব্যবস্থাপনার, বিদ্যুৎ নিয়ে। আপনারা 3 মাসের একটা পরিকল্পনা দেন না 3 মাসের মধ্যে, বা 6 মাসের দেন না 6 মাসের মধ্যে দেন না। চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, পারলে দেন, চ্যালেঞ্জ দিলাম। যদি পরিকল্পনা দিতে পারেন, যদি সেটা যৌক্তিক হয়, আমরা গ্রহণ করব। তো দর্শক, আপনারা সম্পূর্ণ আলোচনাটি শুনতে পারলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য সহ বিরোধী দল যে সভা সমাবেশ করছে এবং বিএনপি কে উদ্দেশ্য করে বা বিএনপির বিপক্ষে যে মন্তব্যগুলো করছে, সেটা নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানও মুখ খুলেছে যে একের পর এক কেন বিএনপি কে উদ্দেশ্য করে মন্তব্য করছে। দর্শক, এখানে প্রধানমন্ত্রী কিন্তু ভালো একটি উপদেশ দিয়েছে বিরোধী দলকে যে আপনারা যদি চান তাহলে 6 মাস সময় দেব, আপনারা এই ঘাটতি পূরণ করবেন বা আপনাদের সব কথাই কিন্তু আমরা শুনবো যদি আপনারা বিদ্যুৎ বা গ্যাসের ঘাটতি 6 মাসে পূরণ করতে পারেন। কারণ এই সরকার কিন্তু এসেছে বিগত 5-6 মাস
এর মধ্যে কিন্তু এত কিছু সামলানো সম্ভব না, কারণ বিগত দিনগুলোতে আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা দেশের যে হাল করে গেছে, একটু সময় লাগতে পারে। এর মধ্যে যদি বিরোধী দল রাস্তায় নামে বিক্ষোভ মিছিল তোলে, বিরোধী দল বিএনপি সরকারকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের সমালোচনা করে, এখানে কিন্তু এটা ভালো দেখায় না। যে কারণে প্রধানমন্ত্রী এই কথাগুলো বলেছে বিরোধী দলকে উদ্দেশ্য করে, এবং দেশবাসীর কাছেও কিন্তু বিদ্যুৎ গ্যাস নিয়ে দুঃখ প্রকাশ করেছে। তো আপনাদের কি মন্তব্য পুরো ভিডিওটি বা পুরো আলোচনাটি শুনে? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।